আপনি ইমানদার হয়ে গেছেন, আপনার স্ত্রী ইমানদার না, অথচ 60 বছর ধরে এই স্ত্রীর সাথে আপনার সংসার হয়েছে, 10টা ছেলে মেয়ে আপনার সংসারের চোখের সামনে এই স্ত্রী আপনাকে উপহার দিয়েছে। এই স্ত্রী আপনার ঘরে আসার পরে আপনার এই সিঙ্গেল ইউনিটের বাড়িটা 10 তলা বিল্ডিং এখন হয়েছে, হালাল উপায়ে বরকত দিয়েছে আল্লাহ। কিন্তু আপনার স্ত্রী মুসলমান হচ্ছে না, আপনার স্ত্রী ইমানের কাছে আসতেছে না, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন। এই স্ত্রীর এই সব কিছু আপনাকে ত্যাগ করে দিতে হতে পারে, বিসর্জন দিতে হতে পারে। দিবেন কিনা, নাকি স্ত্রীর সাথে থেকে যাবেন? পরীক্ষার মধ্যে ফেলে দিবে আল্লাহ আপনাকে, যে আপনি এখন আগাবেন না পিছাবেন, না ওকে নিয়ে আসবেন। ওর পিছনে থাকতে থাকতে হয়তো আপনার জিন্দেগি পার হয়ে যেতে পারে, ইমান আপনার নসিব না হতে পারে। পরীক্ষা ফেলে দিচ্ছে আল্লাহ। যার জন্য আপনি তাকায় দেখেন, ওই মক্কার ওখান থেকে হিজরত করে যারা চলে যাচ্ছে, পুরা সংসারের স্ত্রী পুত্র জন সম্পদ সবকিছু রেখে একাই রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যাচ্ছে, কি হাবশায় চলে যাচ্ছে। এক মহিলা হাবশায় নদী পার হয়ে চলে যাচ্ছে, তার স্বামী, তার সংসার, তার আত্মীয় স্বজন সবকিছু মক্কায় পড়ে আছে। কঠিন সিদ্ধান্ত এই পরীক্ষার ভিতরে আপনাকে ফেলে দিতে পারে। মাসায়েব মুসিবতের মধ্যে আল্লাহ আপনাকে ফেলে দিতে পারে। এই মুসিবতের ভিতরে আপনি ধৈর্য ধারণ করতে পারেন কিনা, এটা আল্লাহর কাছে আমাকে আপনাকে প্রমাণ দিতে হতে পারে। এটা আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে পেশ করা লাগতে পারে। সেই পেশ করে আপনি যদি শুধু প্রমাণ দিতে পারেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন সে বলল ইন্নাল্লাহ মা'ানা, আমরা তো দুইজন না, আমাদের সাথে আরেকজনও আছে, এই বিশ্বাস যখন নিজের সামনে পেশ করতে পারলো, নাসারাহুল্লাহ, এই জগৎ সবকিছু তার বিরুদ্ধে যেখানে এক পায়ে দাঁড়িয়ে আছে, সেই বিপদ থেকে তাকে হাতে টেনে উদ্ধার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, উদ্ধার করে দিলেন। সুতরাং মুসিবতের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ফেলে এইভাবে পরীক্ষা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মুসিবত কাদের বেশি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, আম্বিয়া যারা, নবী রাসূল যারা, এই দুনিয়াতে যত বড় বড় মুসিবত আছে, এই মুসিবত তাদের সামনে আগে আসে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে তারা পাস হইতে পারে। কিন্তু এরপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কাছে যাওয়ার জন্য চেষ্টা করে, ইমানের পুখতগি পরীক্ষা করার জন্য নজরানা পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এই মুসিবত দিতে থাকেন। মুসিবত দিতে 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 তার জিন্দেগির উপর থেকে এই দুনিয়াতে বেঁচে থাকতেই তাকে এমন নিষ্কলুষ করা হয়, নিষ্পাপ করা হয়, যে যখন হেঁটে যায় তখন ফেরেশতারা বলে, মরার আগে সে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ।